জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্বৈরাচারকে রক্ষায় বিতর্কিত ভূমিকার পর পুলিশ বাহিনীকে সংস্কারের প্রস্তাব ওঠে সব মহলে। সেই ধারাবাহিকতায় কমিশন গঠনের ৩ মাস পর বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাঠামো ও মানসিকতা পরিবর্তন না করে শুধু পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে পোশাক পরিবর্তন জরুরি নয়। মৌলিক কর্মকাণ্ডে পরিবর্তন না করে শুধু পোশাকের মতো খোলস পরিবর্তনে জনবান্ধব ও মানবিক পুলিশ বাহিনী গড়া সম্ভব নয়। আরও জানাচ্ছেন সোহান খান। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা, গুলি ও ব্যাপক হতাহতের ঘটনায় পুলিশ বাহিনীকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। গণপ্রতিরোধের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও গা ঢাকা দিতে বাধ্য হয় বাহিনীর অনেক সদস্য। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে ভিন্নমত দমনে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা হয়। জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশের নৃশংস হামলার জন্য বাহিনীটির আমূল পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সর্বমহলে। এরই অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করে রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ করতে নানা পদক্ষেপ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশের পর গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পুলিশের জন্য আয়রন রঙের পোশাক, র্যাবের জন্য জলপাই রং আর আনসারের জন্য সোনালী রঙের পোশাক নির্ধারণ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ওঠে বিতর্কের ঝড়। বাংলাদেশ পুলিশে 2,13,000-এর মতো সদস্যের প্রতিজনের পোশাক খরচ বছরে 7 থেকে 8,000 টাকা। এর সাথে রয়েছে আরও 12,000 র্যাব সদস্য এবং 6 লাখ আনসার সদস্য। পুলিশের মানসিকতার পরিবর্তন কতটা হয়েছে তা স্পষ্ট না হলেও বিশাল এই বাহিনীর পোশাক পরিবর্তনের বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণের মাঝে। অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, ভেতরে আসলে আদতে কোনো পরিবর্তনই আসছে না। 6 মাস পরে জাস্ট হচ্ছে একটা ইউনিফর্ম আমাদের দেখায়, এটাই যদি আপনি বলেন যে দৃশ্যমান পদক্ষেপ, আমার মনে হয় না এটা কোনো ফ্রুটফুল কোনো ডিসিশন হয়েছে। পুলিশের পোশাকের কালার কি হবে এগুলোকে গুরুত্ব না দিয়ে পুলিশের কাজটাকে প্রাধান্য দেওয়া উচিত। তারা বলছেন, রাজনৈতিক সরকারের এজেন্ডা ও মানসিকতায় পরিবর্তন না এলে পোশাক পরিবর্তন করে পুলিশের কলঙ্ক মোচন হবে না। তাদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দরকার সিস্টেমটাকে চেঞ্জ করা। আমাদের এখানে অনেক বেশি এক্সপেন্ডিচার হবে যদি আমরা এই জায়গায় স্পেন্ড করি, সো এই ব্যয়টা আমাদের উচিত ঠিক জায়গায় অ্যালোকেট করা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 বাহিনীর পোশাক পরিবর্তনের খরচকে স্বাভাবিক দাবি করে বাহিনীর কর্মকর্তারা জানান, এতে অর্থের কোনো সংকট হবে না। যে নতুন পোশাক আসছে বা এটি যে পরিবর্তিত হচ্ছে, এর ফলে অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হবে না। আপনারা জানেন যে প্রতিটি খাতেই কিন্তু আলাদা আলাদা বাজেট থাকে। পোশাক নয়, আগে পুলিশের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। 4 সালে বাদ দিলাম পুলিশ কলোনিয়াল, তারপর আনলাম, তাহলে লাভটা কি হলো ভাই? তবে এই টাকা যারা খরচ করতেছেন একসময় হয়তো হিসাব, এই খরচটা প্রপারলি করতেছে কি না সেটার একটা কমিশন থাকা উচিত। যেখানে সরকার ভ্যাটের পর ভ্যাট বসাচ্ছে, জনজীবন মানে একটা দুর্যোগের মধ্যে চলে গেছে, অর্থনৈতিক দুর্যোগের মধ্যে, সেখানে পোশাক এটা একটা খোলস। এই খোলসের পিছনে এই মুহূর্তে এই টাকা ইনভেস্ট করাটা আমার কাছে সমীচীন মনে হয় না। ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন টিকিয়ে রাখতে 1861 সালে প্রণয়ন করা ব্রিটিশ শাসকদের আইনকে সমোপযোগী করে আমূল পরিবর্তনের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। একে ডিপলিটিসাইজ এবং ডিক্রিমিনালাইজ করার জন্য যেটা করতে হয়, যাতে করে পলিটিশিয়ানস এবং অ্যাডমিনিস্ট্রেটররা এখানে ইনফ্লুয়েন্স করতে না পারে। সোহান খান, এসএটিভি, ঢাকা।